সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى في القرآن الكريم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে, আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে, এই পৃথিবীর ভূখণ্ড সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের কাছে 12টি মাসের নাম লিপিবদ্ধ করে রেখেছেন। কয়টি মাসের নাম? 12টি মাসের নাম লিপিবদ্ধ করে রেখেছেন। সেই মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস, 4টি মাস দামি মাস, 4টি মাস গুরুত্বপূর্ণ মাস, 4টি মাস ফজিলতপূর্ণ মাস। কিন্তু সেই 4টি মাস কি আমরা তো কোরআনে আর পাবো না। কোরআনে তো আল্লাহ তাআলা স্পষ্ট করে সেই 4টি মাস সম্পর্কে বলে দেন নাই এই মাস ফজিলতপূর্ণ মাস। কোরআনে যেহেতু আমরা পাই নাই, তাহলে আমরা হাদিসে নববীর দিকে যাব। নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে গেলাম। হাদিস শরীফের মধ্যে সেই 4 মাস সম্পর্কে বুখারী শরীফের 3197 নম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। আসমান এবং জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে সময় তার মতো অতিবাহিত হচ্ছে, সময় তার নিজের আপন গতিতে চলতেছে। কেউ যদি ঘড়ির কাঁটা স্তব্ধ করে দেয়, কেউ যদি ঘড়ির কাঁটা বন্ধ করে দেয়, কেউ যদি ঘড়ির কাঁটা ছিঁড়ে ফেলে, তাহলে তার জন্য সময় কি করবে না? অপেক্ষা করবে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, টাইম এন্ড টাইট ওয়েট ফর নন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং আমাদের জীবন থেকে, আমাদের জিন্দেগি থেকে আজকের দিন চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে। হাজার লক্ষ কোটি বছর চেষ্টা করলেও, হাজার লক্ষ কোটি টাকা দিলেও একটা সেকেন্ড আবার আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো না। পারবো? কখনো পারবো না। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে সময় তার আপন গতিতে চলতেছে, কারো জন্য সময় অপেক্ষা করতেছে না। আল্লাহর হুকুমে সময় তার আপন গতিতে চলতেছে। as-sanatu 20, as-sanatu 12 শাহরা, এবং 12 মাসে হয় 1 বছর। 12 মাসে কয় বছর? হাদিস শরীফের মধ্যে এসেছে as-sanatu 12 শাহরান, 12 মাসে হয় 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টি? 4টি। তাহলে আমরা কোরআনে পেলাম কি? মিনহা আরবাতুন হুরুম। কোরআনের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে মাসের নাম লিখে রেখেছেন 12টি। সে 12টি মাসের নামের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। তাহলে হাদিস শরীফের দিকে আমরা যখন লক্ষ্য করলাম, হাদিস শরীফের মধ্যে পেলাম আমরা মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে ফজিলতপূর্ণ মাস, দামি মাস, ইম্পর্টেন্ট মাস, গুরুত্বপূর্ণ মাস হলো 4টি। মাস কয়টি? তারপরে হাদিসের মধ্যে এসেছে সালাসাতুন মুতাওয়ালিয়াতিন, 3টি মাস। 3টি মাস হচ্ছে ধারাবাহিক। 3টি মাস কি? ধারাবাহিকভাবে। 1 নম্বর যুলকাদা, 2 নম্বর ওয়াজুল হজ্জা, 3 নম্বর মুহররম মাস, 4র্থ নম্বর মাস হচ্ছে রজব মাস। কয় মাস? 4 মাস। তাহলে সেই 4 মাস কি কি এখন আমরা পেয়ে গেলাম। কোরআনের মধ্যে আছে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। কিন্তু সেই 4টি মাস কি কি আমরা যেহেতু কোরআনে পাই নাই, তাহলে আমরা হাদিসে নববীর দিকে যখন লক্ষ্য করলাম, হাদিসে নববীর দিকে আমরা পেয়ে গেলাম মিনহা আরবাতুন হুরুম, যে 4টি মাস হচ্ছে জিলকাদা মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। সুবহানাল্লাহ। তাহলে এখন বর্তমান আমাদের কাছে চলতেছে সেটা কোন মাস? মুহররম মাস। তাহলে মুহররম মাস গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? দামি নাকি বেদামি? দামি। তাহলে 4 মাসের মধ্যে
আমরা একটি মাস পেয়ে গেলাম, যে মাস এখন আমাদের কাছে চলতেছে, সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। আর সেই 4 মাসের মধ্যে দামি কোন মাস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুল কুবরা 4216 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 3টি প্রশ্ন করলেন। কে করলেন? সাহাবী আবু যর গিফারি রাসূলের কাছে 3টি প্রশ্ন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বাহন সবচেয়ে বেশি ভালো? কোন গাড়ি, কোন বাহন সবচেয়ে বেশি উত্তম বাহন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের কোন অংশ, রাতের কোন ভাগ সবচেয়ে বেশি দামি ভাগ? রাতের কোন ভাগ সবচেয়ে বেশি উত্তম? 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাস সবচেয়ে বেশি উত্তম? আরেক হাদিসের মধ্যে এসেছে রমজান মাসের পরে সবচেয়ে কোন মাস বেশি উত্তম? প্রশ্ন করছেন কয়টা? 3টা। প্রশ্ন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবী আবু যর গিফারি প্রশ্ন করেছেন 3টা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কোন বাহন সবচেয়ে বেশি উত্তম বাহন? কোন বাহন সবচেয়ে বেশি সেফটি? কোন বাহন সবচেয়ে বেশি নিরাপদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর গিফারিকে বলতেছেন, ও আমার আবু যর গিফারি, ওই যানবাহন সবচেয়ে বেশি উত্তম যানবাহন যে যানবাহন দামি বেশি। যে যানবাহন দামি বেশি। একটা রিক্সা কয় টাকা? 1 লক্ষ টাকা। কিন্তু একটা BMW 1 কোটি টাকা। তাহলে রিক্সার দাম বেশি নাকি BMWর দাম বেশি? BMWর দাম বেশি। রিক্সায় নিরাপদ বেশি নাকি BMW নিরাপদ বেশি? BMW নিরাপদ বেশি। সেই হিসাবে রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে বাহন সবচেয়ে বেশি দামি, ওই বাহন সবচেয়ে বেশি উত্তম, সেফটি, নিরাপদ। 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন, সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের কোন ভাগ সবচেয়ে বেশি উত্তম ভাগ? রাত 3 ভাগ। রাত কয় ভাগ? প্রথম ভাগ, মধ্যম ভাগ, শেষ ভাগ। হাদিসের মধ্যে রাতকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। সাহাবী আবু যর গিফারি রাসূলের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের মধ্যে কোন ভাগটি সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী আবু যর গিফারিকে বললেন, ও আমার আবু যর গিফারি, রাতের মধ্যভাগ হচ্ছে সবচেয়ে বেশি উত্তম ভাগ। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে রাতের মধ্যভাগ সবচেয়ে বেশি উত্তম কেন? এই কারণে উত্তম যে আমরা সারাদিন আল্লাহকে ডাকি, নামাজ পড়তে এসেছি, ডাকবো কাকে? আল্লাহকে। চলাফেরা করতেছি, জিকির করতেছি, জিকিরের মাধ্যমে ডাকতেছি কাকে? আল্লাহকে। নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বিভিন্ন দান সৎকার মাধ্যমে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ডাকি। কিন্তু রাতের মধ্যভাগ যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান থেকে নিচের আসমানে চলে এসে উম্মতদের রেখে ডাকেন। সুবহানাল্লাহ। তাহলে রাতের মধ্যভাগে আল্লাহ তাআলা 7 আসমান থেকে নিচের আসমানে এসে স্বয়ং আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকেন। ওই জন্য রাতের মধ্যভাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি উত্তম বলেছেন। এমনি অন্য টাইমে আমরা আল্লাহকে ডাকি। এখন আমরা আল্লাহকে ডাকতেছি, আসরের সময় আল্লাহকে ডাকবো, মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময় আমরা আল্লাহকে ডাকবো। কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, রাতের যখন মধ্যভাগ হয়ে যায়, তখন স্বয়ং আরশে আজিম ওয়ালা খোদা আসমান থেকে নিচের আসমানে জমিনে এসে স্বয়ং বান্দাদেরকে ডাকে। কিন্তু আমরা বান্দারা সেই সময় নাক ডেকে ঘুমাই। কি করি? সেই সময় নাক ডেকে ঘুমাই। আচ্ছা, এই পাহাড় পর্বত, এত বড় বিশাল সমুদ্রে আমরা কি কোনোদিন মাছ চাষ করেছি? এই পাহাড়ে এত ধরনের গাছ গাছালি হয়, কেউ কি পাহাড়ে গাছ রোপণ করেছে? তাহলে এত গাছ হয় কোথায় থেকে? নদীর মধ্যে তো কখনো মাছ বানাই নাই, এত মাছ হয় কোথায় থেকে? একটা প্রশ্ন আসে না? হাদিসের মধ্যে এসেছে পাহাড়ের মধ্যে এত গাছ হয়, তার একটা কারণ আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাদের জন্য শেষ রাতে কিছু
রিজিক বরাদ্দ করে নিয়ে আসেন। কি করেন? কিছু রিজিক বরাদ্দ করে নিয়ে আসেন। সেই সময় বান্দা যখন নাক ডেকে ঘুমায় তখন আল্লাহ তাআলা সেই রিজিকগুলো আর আসমানে নেন না। তাহলে সেই রিজিকগুলো কি করেন? সেই রিজিকগুলো জমিন, এই প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা কিছু রিজিক জমিনে, কিছু রিজিক নদীর মধ্যে ফেলে দেন। নদীর মধ্যে ফেলে দেওয়ার কারণে নদীর মধ্যে এত মাছ হয়, পাহাড়ের মধ্যে ফেলে দেওয়ার কারণে পাহাড়ের মধ্যে এত গাছগাছালি। 3 নম্বর, সাহাবী আবু যর গিফারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাস সবচেয়ে বেশি উত্তম মাস? কোন মাস সবচেয়ে বেশি দামি মাস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর গিফারীকে বললেন, ও আমার সাহাবী, 12টি মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস, 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস, 12টি মাসের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মাস হলো এই আজকের দিনের মুহররম মাস। তাহলে আমরা পেলাম 12 মাসের মধ্যে দামি মাস কয়টা? 4টা। আবার 4টার মধ্যে সবচেয়ে দামি মাস কয়টা? একটা। সে মাসটা কি? মুহররম মাস। তাহলে এই মাস আমাদের ইবাদতের মাস, এই মাস আমাদের তওবা করার মাস, এই মাস আমাদের রোজার মাস।